বর্তমান এই হাদিসটাকে আপনি বুঝতে চাইলে এবার দেখেন, আল্লাহ নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস 1414 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকটে সবচাইতে নোংরা জায়গা, আল্লাহর নিকটে সবচাইতে অপছন্দনীয় জায়গা হলো বাজার। তার মানে হাদিস নেবার আপনি ভালো করে দেখেন, আল্লাহর নিকটে সবচাইতে যেটা পছন্দনীয় জায়গা সেই বাজার। এখন দেখেন মসজিদ সেটা পছন্দনীয় জায়গা। মসজিদে যেন এশারে সালাত আদায় করলাম, 5 জন 6 জনকে পেলাম, বাদ বাকি যেন সব বাজারে। তার মানে যেটা পবিত্রময় আল্লাহর পছন্দনীয় জায়গা সেখানে মানুষ নাই। যেটা আল্লাহর কাছে সবচাইতে নোংরা জায়গা বাজার, সেখানে এখন বর্তমান পা ফেলার জায়গা নাই। এত সুন্দর পবিত্র মাহফিল, কোরআন হাদিসের আলোচনা হবে, দূর দূরান্ত থেকে উলামায়ে ইকরাম আসবেন, আলোচনা করবেন। তারপরে যেন এদেরকে বারবার মাইকিং করা হয়, আসেন স্টেজের সামনে আসেন। এই পবিত্র জায়গা এদেরকে ভালো লাগে না। আল্লাহর নবী বলেছেন, যে মুমিন হবে ভালো কাজ করলে সে যেন আনন্দ পাবে, তাকে ভালো লাগবে। যখন সে খারাপ কাজে যাবে তখন তার মনটা যেন মলিন হয়ে যাবে, মনটা যেন ভারাক্রান্ত হয়ে যাবে। কি দেখে বুঝতে পারবেন? বাজারে বিন্দাস ঘুরছে, এদের ঈমানটা কত আছে, কত বেহায়া মহিলা আছে, এদের মাথায় কাপড় পর্যন্ত নাই, এমনিতেই চলছে বাজারে, আজকেই বাজার করতে হবে। আর একটা হাদিস দেখেন, আল্লাহর নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস 4918 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন অপরজন মুমিনের জন্য হলো আয়না স্বরূপ। আপনি যখন আয়নার সম্মুখে দাঁড়াবেন তখন আয়নাতে কি লেগে আছে, আপনার মুখে কি লেগে আছে, কোথায় কি আছে যেন আয়না আপনাকে বলে দেবে, অন্য কাউকে বলবে না। তো মুমিন যে হবে অপর মুমিনের জন্য আয়না স্বরূপ হবে। আব্দুল কাইয়ুম, আমি আপনাদের সম্মুখে 2 ঘন্টা আলোচনা করলাম, আমার দ্বারাতে কি ভুল হলো আমি আব্দুল কাইয়ুম নিজেই যেন জানতে পারলাম না। আপনি গ্রামে চায়ের দোকানে একেবারে সারা গ্রামবাসীকে জানিয়ে দিলেন, তার মানে এটা ইমানদারের কোনো দিন পশ্চিম কালো মুমিনের এটা গুণ হতে পারে না। মুমিন কি হবে? আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস 13 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি, ঈমানদার সেই ব্যক্তি নিজে যেটা পছন্দ করবে সেটা তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। মুমিন সেই ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। আর একটা হাদিস দেখেন, তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে নবীজি এইভাবে ধরেছিলেন। আল্লাহর নবী হযরত আবু হুরায়রার হাতটাকে এইভাবে ধরার পর আবু হুরায়রাকে 5টি কথা বলেছিলেন। তার ভিতরে 4 নম্বর হলো, আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো,
তাকুন মুমিনান, তবেই তুমি মুমিন হয়ে যাবে। যদি খালি আপনি ঈমানদার হন, যদি আপনি ঈমানদার মুমিন হন, তাহলে আপনাকে পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করতে হবে। 5 নম্বর, আল্লাহর নবী বলেছিলেন আবু হুরায়রাকে, ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিহি। আবু হুরায়রা, তুমি যেটা পছন্দ করবে সেটা তুমি অন্যদের জন্য সেটা পছন্দ করে নেবে। তুমি যেটা পছন্দ করবে অন্যদের জন্য সেটা তুমি পছন্দ করে নেবে। তার মানে হাদিস দুটাকে একসঙ্গে প্রয়োজন করে নেন। আপনি মুমিন হলে নবীজি বলেছেন যেই ব্যক্তি মুমিন হবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, নিজে যেটা পছন্দ করবে অন্যদের জন্য সেটা পছন্দ করবে। একটা তিরমিজির হাদিস আর একটা হলো বুখারীর হাদিস। দুইটা হাদিসকে যদি আমরা আজ থেকে আমল করে নিই তাহলে গাড়িতে, টুকটুকিতে, বাসে, ট্রেনে, প্লেনে, এয়ারপোর্টে, স্টেশনে, বাড়িতে কোথাও যেন বিভেদ হবে না, কোথাও যেন মুমিন বিচ্ছেদ হবে না। সবচাইতে কাছের নিকট আত্মীয়কে না, তো সবচাইতে কাছের নিকট আত্মীয় হলো ভাই। আর বর্তমান সমাজে মানুষ ভাই ভাইকে যেন রক্তাক্ত করে দেয়, ভাই ভাইকে যেন হত্যা করে দেয়। কেন কেন কেন? আপনারা হলেন দুই ভাই, বড় ভাই ভালো জমিগুলোকে নিয়ে নাই, নিজের ভাইকে যেন নোংরা খারাপ জায়গাগুলো, পচা জায়গাগুলো দিয়ে দেয়। তার মানে নিজে ভালো বুঝলো, ভাইয়ের জন্য সেটা ভালো বুঝলো না। এই কারণে হাদিসকে না মানার কারণে ভাই ভাবেই যেন আত্মীয়তার সম্পর্ক যেন বিচ্ছিন্ন হয়ে যায়। হাদিস না মানার কারণে ভাই ভাই যেন রক্তাক্ত হয়ে যায়, ভাইকে আত্মীয়কে যেন হত্যা করে দেয়। কেন? আমরা হাদিসগুলোকে না মানার কারণে। তার মানে আজ থেকে যদি আমরা হাদিসগুলোকে মেনে নিই, আমি যেটা পছন্দ করব ভাইয়ের জন্য করব, আমি যেটা পছন্দ করব অন্যদের জন্য করব। তবে ট্রেনে, গাড়িতে, বাসে, এয়ারপোর্টে, স্টেশনে চলাফেরা, লেনদেন, কোথাও যেন ভাই ভাই, মুমিন মুমিন, কোথাও যেন বিভেদ হবে না, কোথাও বিচ্ছেদ হবে না, কোথাও মারপিট হবে না। যদি কালে আমরা রাসূলের হাদিসগুলোকে আমরা মেনে চলি। আজকে আমাদের সমাজে ভাই নিজের আত্মীয়, নিকটবর্তী কাছের আত্মীয়, এর করতে আত্মীয় কে, তারপরে ভাইকে কি করে হত্যা করে দেয়? কারণ হাদিসগুলো আমরা মানতে পারি না। এই কারণে এবার দেখেন ঈমানদার আপনি কি করে বুঝতে পারবেন ঈমানদারের কি বৈশিষ্ট্য আছে? না তো ঈমানদার যে হবে ঈমানদারের সঙ্গেই বন্ধুত্ব করবে। এর প্রমাণ সূরা আল ইমরান 28 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিন যে হবে মুমিনের সঙ্গেই বন্ধুত্ব করবে। তো আল ইমরান সূরার 28 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, মুমিনগণ যেন অন্য মুমিনকে ছাড়া, ঈমানদার যেন অন্য ঈমানদারকে ছাড়া কাফেরের সঙ্গে যেন বন্ধুত্ব না করে। যদি কাল ঈমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে যদি বন্ধুত্ব বাঁধিয়ে দেয়,
তো আমার আল্লাহ বলেছেন ওয়া মাইয়া ফাআল যালিকা, যারা এরকমটা করবে ফালাইসা বিনাল্লাহ, যারা ঈমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব করবে, তো আমার আল্লাহ বলছেন যেই ব্যক্তি এইরকম কাজ করবে তাদের সঙ্গে আল্লাহর কোনো রকম সম্পর্ক থাকবে না। সম্পর্ক আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে, কিন্তু কাফেরদের সঙ্গে অন্তরের অন্তরস্থল থেকে তাদের সঙ্গে আপন তাদেরকে করে নিতে হবে না, তাদের অন্তরের অন্তরস্থল থেকে মেল হওয়া যাবে না। তার জন্য আমার আল্লাহ বলেছেন ঈমানদার তারা হবে রে যারা ঈমানদারকে বন্ধু বানাবে। যদি কালে আপনার ঈমানদার বন্ধু থাকে তাহলে আপনার কি লাভ হবে? যতগুলো বাজারে মার্কেটে ঘুরছে আর আপনারা যতজন আমার সম্মুখে বসে আছেন, যদি কালে বলি এশারের সালাত বাপ কয়জন আদায় করেছে? যার বন্ধু ভালো হয় সেই মসজিদে যায়, আর যার বন্ধু খারাপ ওই বাজারে ঘোরা বন্ধু থাকে ওকে বাজারে নিয়ে যায়। যদি আপনার ঈমানদার 5 ওয়াক্তের নামাজি যদি বন্ধু হয় তাহলে আপনাকে সালাতের কথা বলবে, ইবাদতে আপনার সুবিধা হবে। নচেত চিটার বাটপার বাজারে ঘোরা যদি বন্ধু থাকে তাহলে আপনার আমলকে ধ্বংস করে দিবে।